ঈদযাত্রায় নৌপথে বাড়ি ফেরা মানুষের খবর জানাতে রাজধানীর সদরঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, কাল থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি, তো এখন কি চিত্র দেখছেন লঞ্চে এবং বাড়তি ভাড়ার কোনো অভিযোগ রয়েছে কিনা? হাবিবা, যেমনটি বলছেন আপনি, বিশেষ করে আজ দিনব্যাপী কিন্তু আমরা ছিলাম সদরঘাটে এবং যেহেতু আগামীকাল থেকে সাধারণ ছুটি, তো সব কিছু মিলিয়ে দিনব্যাপী কিন্তু আসলে মোটামুটি যাত্রীদের চাপ থাকলেও ঠিক সন্ধে নামার পরে অর্থাৎ ইফতারের পর আমি যদি ঠিক আমার পেছনের চিত্রটি দেখাই, বিশেষ করে প্রতিটি পল্টন দিয়ে কিন্তু আসলে একাধিক যাত্রীগুলো আসছেন এবং যেহেতু দক্ষিণবঙ্গের প্রতিটি লঞ্চগুলো আসলে ছেড়ে দেয় সন্ধ্যা থেকে, সেই নিয়মের বাইরে নয়, সন্ধ্যা থেকে কিন্তু শুরু করে এই যে একটির পর একটি কিন্তু লঞ্চগুলো ছাড়ছে এবং যাত্রীদের যে আসলে চাপ, সেই চাপ কিন্তু তারা নিচ্ছে। সব কিছু মিলে যদি বলি, এখন পর্যন্ত সদরঘাটে কিন্তু যে বাড়তি ভাড়ার যে বিষয়টি, এর আগেও কিন্তু বেশ কয়েকবার আমরা ঈদে দেখেছি যে আসলে নির্ধারিত ভাড়া থেকে তারা কিন্তু বেশ অতিরিক্ত ভাড়া তারা নিয়েছেন। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তবে এবছর আমরা দিনব্যাপী থেকে এবং বেশ কয়েকটি লঞ্চেও কিন্তু আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, যারা লঞ্চের ম্যানেজার রয়েছে তাদের সাথে কথা বলেছি। সব কিছু মিলিয়ে যদি বলতে হয় যে যাত্রীদের কাছ থেকে যে অতিরিক্ত ভাড়া, সেরকম অভিযোগটি কিন্তু এখনও কেউ তেমনটি দিতে পারেনি। তবে বিশেষ করে যারা যাত্রীরা রয়েছে, আজ যারা টিকিট পেয়েছেন এবং লঞ্চে যারা যাচ্ছেন আজ, তাদের অধিকাংশই বলছেন এমনটি যে বিশেষ করে ঈদের পূর্ব মুহূর্তে অর্থাৎ ঈদের একদিন আগে কিংবা দুদিন আগে ঠিক এই সময়টিতে কিন্তু আসলে যে লঞ্চের যারা আসলে যাত্রীরা রয়েছে কিংবা যারা দূরপাল্লায় যেতে চান, ঠিক তাদের সাথে ভাড়ার যে বিষয়টি দ্বিগুণ কিংবা নির্ধারিত সময় থেকে আরও বেশি দেরি করে তারা ছাড়ে, এমনকি অতিরিক্ত যাত্রী নিয়ে ছাড়ে। তবে এখন পর্যন্ত হাবিবা তেমন কোনো অভিযোগ না পেলেও যদি পরবর্তীতে কোনো অভিযোগ পায় সেটি অবশ্যই আপনার মাধ্যমে জানিয়ে দিবে। জি, ধন্যবাদ আপনাকে হাসিব পান্থ। ঈদযাত্রা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানজটের চাপ। এই বিষয়ে আরো জানাতে এলেঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, কাল থেকে টানা 7 দিনের ছুটি শুরু হচ্ছে, কি চিত্র দেখছেন মহাসড়কে এবং যাত্রীদের অভিযোগ রয়েছে কিনা, সার্বিক কি চিত্র? হাবিবা, আমরা দেখছি যে বিকেল থেকে মূলত এই ঢাকা টাঙ্গাইল যে মহাসড়কটি রয়েছে উত্তরের ঈদ যাত্রায় বিকেল থেকে যানবাহনের প্রচুর চাপ বেড়েছে। সেই অর্থে আমরা যেটা দেখেছি যে গণপরিবহনের থেকে ব্যক্তিগত যে যানবাহনগুলি, সেই যানবাহনের চাপটা আমরা বেশি লক্ষ্য করেছি এবং যতই রাত গড়াচ্ছে বা যত রাত বাড়ছে সেই অর্থে কিন্তু গণপরিবহনেরও চাপ বাড়ছে। তার মানে আমরা বলতে পারি যে ঢাকা থেকে মানুষ এখন উত্তরের ঈদ যাত্রায় যাত্রা শুরু করেছে এবং সেই যাত্রায় বড় ভোগান্তির যে জায়গাটি আমরা চিহ্নিত করেছি বা কর্তৃপক্ষ করেছে সেটি হচ্ছে এই এলেঙ্গার যে নির্মাণাধীন অংশ রয়েছে, ফ্লাইওভার যেখানে নির্মাণাধীন হচ্ছে, সেই অংশে একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি যেটি আমরা বলে আসার চেষ্টা করছি যে যমুনা সেতু, যেটি 2 লেনের যমুনা সেতু, তার সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 12,000 গাড়ি, কিন্তু সেখানে এখন আজকের দিনেই চলাচল করেছে প্রায় 25,000-এর মতো গাড়ি। তার মানে আজকের দিনে অতিরিক্ত যে গাড়ি যানবাহন চলাচল করছে, সেই যানবাহনের চলাচলের ফলে অনেকটা যে যানবাহনের দীর্ঘ সারি সেটুকু যেমনটা রয়েছে, যখন এই যানবাহনের চাপ প্রায় 55 থেকে 60,000 অতিক্রম করে, তখন কিন্তু এই যমুনা সেতুর উপরে যে যানবাহনের যে টোল আদায়, সেটি টোল আদায় একটু স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, যার ফলে একটি লম্বা টেল তৈরি হয়। এছাড়াও কিন্তু আপনি জানেন যে যখন এই ঈদ পার্বণ শুরু হয়, যখন ঢাকা থেকে যে যানবাহনগুলি আসে, যে ফিটনেসবিহীন যানবাহন অথবা যে যানবাহনগুলি বিকল হয়ে যায়, যা ঢাকায় যারা যে যানবাহনগুলি গণপরিবহন হিসেবে ব্যবহৃত হয়, সেই সব যানবাহন যখন মহাসড়কের মধ্যে চলে যায় এবং রাস্তায় দূরপাল্লার যানবাহন মানে চলাচলের উপযোগী না হয়ে তারা যখন রাস্তায় বিকল হয় এবং সেতুর উপরে বিকল হয়, সেই সমস্ত বিকল গাড়িগুলি সরিয়ে নেওয়ার জন্য যে পরিমাণ সময় পেতে যায়, এই সময় নষ্ট হয়, সেই সময় আসলে মূলত হচ্ছে যে এই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এমনটার যানজটের সংখ্যা রয়েছে এবং পাশাপাশি এবারের ঈদ যাত্রায় কিন্তু বৃষ্টির সংখ্যাও রয়েছে। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে।